বন কর্মকর্তা সাজ্জাদ ছিলেন উখিয়া পাহাড় খেকোদের কাছে মূর্তিমান আতঙ্ক। যেখানে পাহাড় কাটা সেখানে পাহাড় রক্ষার দূত হয়ে দাঁড়াতেন তিনি। 2023 সালের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মাত্র 4 মাসে অসংখ্য পাহাড় কাটার ড্রেজার ও ডাম্পার আটক করেন তিনি, যার কারণে পাহাড় খেকোদের চক্ষুশূলে পরিণত হন। সব পাহাড় খেকো জোট বেঁধে নামেন বন কর্মকর্তা সাজ্জাদকে হত্যার মিশনে। পরিকল্পনার অংশ হিসেবে 31 মার্চ রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে অভিযানে গেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বন কর্মকর্তা হত্যা মামলার আসামি কামাল উদ্দিনকে আটক করা হয়। একই সময়ে উখিয়ার কোটবাজার থেকে আরেক আসামি হেলালকে আটক করা হয়। র্যাবের দাবি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কামাল। র্যাবের দাবি কিছুদিন আগে পাহাড় কাটার মাটি বহনের সময় কামালের একটি পিকআপ জব্দ করেছিল বন কর্মকর্তা সাজ্জাদ। এছাড়া সিন্ডিকেটের আরও কয়েকজনের পিকআপ জব্দ করেছিলেন, যার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে হরিণমারায় মধ্যরাতে অভিযানে গেলে পিকআপ চাপা দিয়ে খুন করা হয় সাজ্জাদকে। র্যাবের দাবি পিকআপের ড্রাইভার বাপ্পির পাশের সিটে বসেছিলেন কামাল। কামালই বাপ্পিকে নির্দেশ দেয় বন কর্মকর্তাকে পিষ্ট করে হত্যা করা। এই কামাল মূলত তার এই বন কর্মকর্তা সাজ্জাদের বিরুদ্ধে তার একটা আক্রোশ জাগে, প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা তার মধ্যে জাগ্রত হয়। পরবর্তীতে তিনি 30 মার্চ এই হেলাল, তারপরে কামাল, বাপ্পি আরও কয়েকজন সদস্য মিলে তারা পরিকল্পনা করে যেভাবেই হোক এর প্রতিশোধ তাদের নিতে হবে। যে ডাম্পার দিয়ে তাকে নিহত করা হয়, সেই ডাম্পারের ড্রাইভার ছিল বাপ্পির সাথে তার পার্শ্বে যে সেকেন্ড সিটে পার্শ্ববর্তী সিটে ছিল এই কামাল। একটা জায়গায় যখন দেখতে পায় যে বন কর্মকর্তা বিপরীত দিক থেকে আসছে, তখন বাপ্পি কামালকে জিজ্ঞেস করে যে কি করব। তখন কামাল বলছে যে গাড়ি থামাস না, গাড়ি চাপা দিয়ে চলে যায়। এবং কামালের পরিকল্পনা অনুযায়ী, যেহেতু তার আগে একটা পরিকল্পনা করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, এবং কামালের নির্দেশ মতে বাপ্পি গাড়ি না থামিয়ে মোটরসাইকেলের উপর দিয়েই তারা ডাম্পারটা চালিয়ে চলে যায়। র্যাব বলছে উখিয়ায় স্থানীয় হেলাল, গফুর ও বাবুলের নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে। এই চক্রের আছে প্রায় 10 থেকে 12টি ডাম্পার ও কয়েকটি মাটি কাটা ড্রেজার রয়েছে। তারা রাতের আধারে বন কর্মকর্তাদের অগোচরে পাহাড়ের মাটি কেটে এনে প্রতি ডাম্পার 900 থেকে 1200 টাকা করে বিভিন্ন লোকজনের কাছে জমি ভরাট করার জন্য বিক্রি করে থাকে। বন কর্মকর্তাদের আগমন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন পয়েন্টে চক্রের লোকজনকে নিয়োগ করে রাখেন তারা। এই পাহাড়গুলো কেটে, বনাঞ্চলকে কেটে পরিবেশের একটা ভারসাম্য তারা নষ্ট করছে। এই কাজটা করার জন্য বেশ কয়েকটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের মধ্যে একটা অন্যতম সিন্ডিকেট হচ্ছে উখিয়ার রাজাপালংস্থ হরিণমারা যে বনাঞ্চল আছে, সেই বনাঞ্চলে এখানে 3 জনের একটা সিন্ডিকেট আমরা পেয়েছি, যারা মূলত মূল হোতা 3 জন। একজন হচ্ছে হেলাল, গফুর এবং বাবুল। এটা হচ্ছে রাজাপালংয়ের এই সিন্ডিকেটের তারা লিড দিয়ে থাকে। এদের আন্ডারে বেশ কয়েকটা ডাম্পার, প্রায় 10 থেকে 12টা ডাম্পার, এবং এই পাহাড় কাটার জন্য কয়েকটা এক্সকাভেটর রয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি পিকআপ চালক বাপ্পিকে আটক করে পুলিশ। নিউজ ডেস্ক, CCR।